আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সদস্যরা এসছে। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি একজন সাবেক আর্মি সদস্য হিসাবে, এবং আমাদের ব্যাংকের লোকজন যারা এসছে তারা বিভিন্ন দাবি নিয়ে কাজ করছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্লে কার্ডে বিভিন্ন দাবি, এবং অলরেডি তারা প্রেস মিডিয়ার লোকজন এসছে এবং 4 জনকে তারা সন্ত্রাসীর মাধ্যমে ভাড়া করে নিয়ে আসা পটিয়া চট্টগ্রাম গ্রুপ এস আলমের অবৈধ প্রেতাত্মারা দালালরা ব্যাংকে অবৈধ সুবিধা ভোগ করেছেন, তারা গুলি করেছে। এখন আমাদের 4 জন কর্মকর্তা হসপিটালে আছে। সেনাবাহিনীর টহল আসছে এবং তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আমরা প্রতিরক্ষা তৈরি করছি, আমরা কোনো হাঙ্গামাতে নাই। যারা আমাদের উপর হামলা করবে শুধু তাদেরকে আমরা প্রতিরোধ করতে চাই। সুতরাং আপনি আপনাদের ডিউটি পালন করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আমাদের ব্যাংক রক্তাক্ত, আজকে বহু লোক এখানে আছে, 4 জন ভাই আমাদের গুলিবিদ্ধ। দেশবাসীর কাছে আমি জানাতে চাই এবং ছাত্র জনতার সাহায্য চাই, যাতে করে আমাদের দেশে স্বৈরাচারী শাসককে পতন করা হয়েছে। আমাদের দেশের বিচার বিভাগের প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে। সেরকম আমাদের ব্যাংকের আমরা 12 দফা দিয়েছি, তার মধ্যে একটি দফা হলো আজকেই সকল অবৈধ প্রেতাত্মা দালালদের ব্যাংক ছাড়তে হবে, এবং এমডি যদি এই কাজ করতে না পারে 12 ঘন্টার মধ্যে আমাদের পদত্যাগ দাবি করছি। এই ফাঁসি চাই এই আন্দোলন দেওয়া হচ্ছে যে আকিস মেত্তা এবং সাব্বির সহ এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জেকে হাবিবুল্লাহ সহ এই পুরো টিমটাকে পদত্যাগ করতে হবে এবং পটিয়া মুক্ত একটি ব্যাংক, পটিয়া দালালদের আজকের মধ্যে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে।